আজকে স্কুলে যখন চাকরি করতাম তখন যেমন খুব সকালে ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে নিতাম, আজকেও ঠিক তাই করছি। মানে আজকে সোমবার, খুব ইচ্ছা হলো যে একটু ভোলে বাবার মাথায় জল ঢালবো। মোটামুটি শ্রাবণের সোমবারে সবাই ভোলে বাবার মাথায় জল ঢালে। প্রত্যেক সোমবার আমার পক্ষে সম্ভব হবে না, তাই আমি ভাবলাম যে চলো একটা দিন অন্তত পালন করি আর কি, শ্রাবণের সোমবার। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর রান্নাটা আগে না করলে ওই পুজো দিয়ে আসার পরে রান্না করতে গেলে আমার অনেকটা বেলা হয়ে যাবে। তারপর মিছরি তো জানোই, বেলা হয়ে গেলে ওর পিছনের কাজগুলো শুরু হয়ে গেলে আর এদিকে আমি ঢুকতেই পারবো না। তো সেই জন্য আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্নাবান্না যে কমপ্লিট করে নিচ্ছি। তো আজকে যেহেতু নিরামিষ খাবো, সোমবারটা পালন করব, নিরামিষ খাবো, তো ওই জন্য এই যে মোচা কেটে দিয়ে গেছে মাসি, মোচা করব আর আলু পটল সোয়াবিন দিয়ে একটা তরকারি করব। আর প্রত্যেকদিন যেরকম টক ডাল হয় ওরকমটাই হবে। তো আমার রান্না মোটামুটি চলছে, ডাল বসিয়েছি। এখন হচ্ছে মোচাটাকে একটুখানি প্রেশার কুকারে সিটি দিয়ে নিই, তারপরে হচ্ছে রান্না করব। মশলা টশলা সব বাটা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করছি। মিছরি ঘুম থেকে এখনও ওঠেনি, ইচ্ছা আছে ওকে নিয়েই যাবো। তো ততক্ষণ আমার স্নান টান করতে অনেকটা টাইম লাগবে। তো চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুপর্ণার প্রতিদিনে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। ব্লগটা দেখতে থাকো। কিছু কিছু নিরামিষ রান্নাতেও কিন্তু অনেক ঝামেলা থাকে, যেমন ধরো এই মোচাটাকে সেদ্ধ করে তারপরে হচ্ছে সেটাকে রান্না করতে হবে, তার সাথে মশলা তো লাগবেই। মশলা বেটে নিয়েছি, সবটাই রেডি হয়েও গেছে, দেখো ভাজাভুজিগুলোও কমপ্লিট হয়ে গেছে। কালকে দুপুরের পর বৃষ্টি নেমেছে আর আমি জামা কাপড়গুলো দুপুরবেলাতেই কেচেছি, যে কারণে একটা জামা কাপড় এই দেখো শুকায়নি। চাদরগুলো সব কেচেছি, একটাও শুকায়নি। তো এখন দেখছি রোদ উঠেছে, সকালবেলাটাও যদি একটুখানি করে রোদ দেয় না তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে, যে কারণে হচ্ছে আমার তাড়াতাড়ি রান্নাবান্না হচ্ছে না। ইন্ডাকশানটা থাকলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। আমার রান্না সব গোছানোই আছে, এখন শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। দুটো গ্যাসই আটকা। শ্রাবণ মাসের প্রথম সোমবারেই আমি ভেবেছিলাম কোনো একটা সোমবার ভোলে বাবার পুজো দেব, তো হয়ে উঠছিল না। ভয় পাচ্ছিলাম যে পারবো কি না সবটা সকালবেলা সামলে মিছরিকে নিয়ে পুজো দিতে যেতে পারবো কি না। তো কালকে রাতে হঠাৎ করে মনে হলো না, পুজোটা দিতেই হবে, পারবো, মানে ইচ্ছা করলেই সব হয় এরকম ভাবছিলাম। তো সত্যি তাই, সময় না হলে কোনো কিছু হয় না। মানে কদিন ধরে ভাবছি পুজো দেবো, কিন্তু ভয়ে আর এগোতে পারছিলাম না। কিন্তু আজকে দেখো সময় হলো। আর মানে ভাগ্যবশত আজকে হচ্ছে শেষ সোমবার, তো শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আজকেই আমি দেখো পুজো দেব। রান্না কমপ্লিট করে স্নান করে আসলাম। তো মিছরির পাপা আর মিছরি রেডি হতে হতে ভাবছি আমার আলতাটা পরা হয়ে যাবে। যে আলতা নিয়েছি, একটু আলতা পরে নিই। পরা হয় না, কোনো পুজো টুজো দিতে গেলেই পরি। তো এখন মিছরি হচ্ছে ব্রাশ করছে, এখনই ঘুম থেকে উঠলো। মিছরির পাপার আজকে একটু দেরি হয়ে যাবে দোকানে যেতে যেতে। তো চলো তাড়াতাড়ি আলতাটা পরে নিই, পরেই আমি হচ্ছে বেরিয়ে যাব। আলতা পরতে বেশ ভালো লাগে, আমার মনে হয় সবারই আলতা পরতে ভালো লাগে, কিন্তু আমি পরি না ভয়। তার কারণ হচ্ছে আমার ভীষণ পা ফাটে, আর আলতা পরলে না পা ফাটাটা বাড়ে। তো সেই কারণে হচ্ছে আমি না আলতা পরতে চাই না। তবে কোনো পুজো টুজো হলে, অনুষ্ঠান হলে তখন তো পরতেই হয়, তখনই পরি। তাছাড়া আমি সারা বছরে আমি আলতা পরি না। অন্য সময় কেউ বললেও আমি আলতা পরতে চাই না, কিন্তু আজকে নিজের ইচ্ছাতেই পরলাম। এই যে ঠাকুরঘর থেকে নিয়ে নিলাম একটু ফুল, আর এই যে এটা তো লাগবেই, একটা নীলকণ্ঠ ফুল নিয়েছি, আর এই যে দুধ গঙ্গা জল নিলাম। আর এখানে হচ্ছে রয়েছে, ভেবেছিলাম পাবো কি পাবো না, সত্যি পেয়ে গেছি। কপাল আমার খুব ভালো যে এটা পেয়েছি। এই যে আকন্দ ফুলের মালা, এটা নিয়ে নিলাম। আর এখানেও রয়েছে নীলকণ্ঠ, এইটা কেনা হয়েছে, মানে আকন্দ ফুলের মালা আর হচ্ছে বেলপাতাগুলো কেনা হয়েছে। তো এর সাথেই সব দিয়ে দিয়েছে, এখানে একবারে নিয়ে নিই। আর ধূপকাঠি আর হচ্ছে মোমবাতি নিলাম। আর এখানে নিয়েছি একটু সন্দেশ। আর মিছরিও হয়ে গেছে এখন রেডি। তুই কোথায় যাবে মা? পুজো দিতে। মিছরিকে দেখো সকালবেলা মশারিটা মনে হয় খোলা ছিল, দেখো মশা কামড়েছে, মুখটাই কি করে মশা কামড়েছে। তো চলো, কি গো হয়েছে, চলো। যে সন্দেশটা, আর এটা কোথায় নেব? দুধ গঙ্গা জলটা আমি একদম ভর্তি করে নিয়েছি, পড়ে না যায় এটাই ভয়, হাতেই নিতে হবে। একদম ভর্তি করে নিয়ে ফেলেছি। তাহলে ওখানে রাখো। খুচরো 1 টাকা নেই? ঠিক আছে চলো। কি যে ও বলছে, কি বলছো মা? কি বলছে? এটা তুমি নেবে? এটা তুমি ধরবে? তোমাকে নেব না? না তোমাকে নিয়ে যাবো তো, তুমি পাপার কোলে উঠবে।
হ্যাঁ আমার ঘটিটা এতটাই ভরে আমি নিয়েছি, আস্তে আস্তে যেতে হবে, নাহলে দুধটা পড়ে যাবে। কাকে টাটা দিচ্ছ? না জিজ্ঞাসা করা হয়নি গো। বাবা নদীর কি অবস্থা, নদীর জল তো মনে হচ্ছে পুরো সমুদ্রের মতো লাগছে, উপরে চলে এসছে কত, এত বৃষ্টি হবে না? দেখো নদীর জলের অবস্থা দেখো, এত বৃষ্টিতে এত দূর জল আমি কোনোদিনও দেখি না। পুরো সব সিঁড়িগুলো ডুবে গেছে, সব সিঁড়িগুলো ডুবে গেছে। চলো মন্দিরে চলে এসেছি। বাড়ির একদম কাছে দুটো মন্দির আছে, তো এই মন্দিরটা ফাঁকাই থাকবে আমি জানতাম, আর আরেকটা যে মন্দির আছে ওইখানে বেশি সবাই যায়, তো সেই জন্য আমি এখানেই ফাঁকা ফাঁকাতে আসলাম। আর শুনতে পেলাম যে সকালবেলা নাকি একদম সকাল 6টা-7টার দিকে হচ্ছে পুজো হয়েছে, আর তখন হচ্ছে নাকি অঞ্জলিও হয়েছে, তখন আসলে অঞ্জলিটা দিতে পারতাম। খুব আফসোস লাগছে, যদি আগে জানতাম তাহলে আমি রান্নাবান্না না করে সকালে স্নান করে এখানে চলে আসতাম, পুজো দিয়ে তারপরে বাড়ি গিয়ে রান্নাবান্না করতাম। আমি যখনই পুজো করতে যাই না কেন, মিছরি কিন্তু আমার সাথে সাথে উপোস করেই থাকে, কারণ ওকে ঘুম থেকে তুলেই আমি সবসময় পুজো করতে নিয়ে চলে যাই। তো আজকেও তাই ঘুম থেকে উঠে ও জাস্ট ব্রাশ করেছে, জলও খাইনি, ওকে নিয়ে চলে এসেছি। তো আমার সাথে সাথে কিন্তু মিছরিও উপোস রয়েছে, সবসময় এটাই হয়ে থাকে। আর সকালবেলা মিছরির কাজগুলো, দাঁত মাজানো, ওকে রেডি করা, এগুলো মিছরির পাপাই করে দিয়েছে। মিছরির পাপা এই হেল্পগুলো না করলে না আমার পক্ষে একা সবটা সম্ভব হতো না। পুরো ডুবে গেছে এটা। হ্যাঁ তোমাকে দিয়েছে প্রসাদ, এখানটা ধরবে না তো, এটা বসিয়ে দিই, তারপরে হ্যাঁ এটা আমার হাতে দেন, এটা পড়বে। হ্যাঁ হ্যাঁ থামা থামা প্রসাদ দিয়েছে, টাটা করে দাও, থামাকে টাটা করে দাও। হ্যাঁ এই যে গোপুদা পুজো কমপ্লিট হয়ে গেল, প্রসাদও পেয়ে গেছি এখানে এসে। চলো এবার বাড়ি যাওয়া যাক। এই যে মা নমো করেছো তো ঠাকুরকে, তুমি একটু জল দিলা না, চলে গেলা। বাবা পুজোটা দিয়ে যে কি শান্তি হলো, ভাবতে পারিনি যে আজকে পুজো দিতে পারবো। মানে ইচ্ছা ছিল, কিন্তু ভাবছিলাম দিতে পারবো কি না সবটা সামলে, কিন্তু মহাদেবের ইচ্ছাই হয়েই গেল, ভোলানাথ চেয়েছে বলেই পারলাম দিতে, তাই না মা? বাবা এই যে জল খেতে চাই না, এখন চরণাম নিতেও নিবে না, এই যে পাপা খাবে দেখবি। জয় ভোলে বাবা। মামা আসো আসো আসো, ভোলে বাবার প্রসাদ, আসো সবাই খাবে, তো দাদাই খাবে। কার পছন্দ রে? বীজ নেই, ছাড়িয়ে দিয়েছি। এটা কার পছন্দ? কে খাবে? এটা কে খাবে? এখন কোনো রকম রান্না করে পুজো দিতে চলে গেছিলাম, তো রান্নাঘরের অবস্থা দেখো, সব ছড়ানো ছিটানো চারিদিকে। দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। ওই দেখো মিছরি আবার চেঁচাচ্ছে, ওকে আমি গেলাম ঘুম পাড়াতে, যে ওকে ঘুম পাড়িয়ে আমি কাজগুলো করব। ঘুমালো না দুষ্টু। কি তুই তো ঘুমালি না, কি করবি এখন? নিচে নামবি? ওখানে উঠেছিস কেন? ওঠে নিচে নামতে পারে না, চেঁচায়। আয় নামিয়ে দি, আয়। তোকে এখানে দাঁড় করিয়ে আমি শান্তি মতো কাজ করতে পারবো না, আয়। আমি রান্নাঘরটা পরিষ্কার করব মা, ওই দেখো রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর আবার একটু ব্যাংকে যাওয়ার আছে। আসো আসো নামিয়ে দি, আসো। এই দুষ্টু দেখো ওখানে গিয়ে বসলো। আমি চলে গেলাম, তাহলে তুই থাক। চলে যাব? তুমি এখানে বসে থাকবা? তোমাকে তো খাটে এখন রেখে যাওয়াই ভয়। চলো আসো, পেটটা দিয়ে দিই। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ব্যাংকে যাব। মিছরিকে তো নিয়ে যেতেই হবে, নাহলে আবার কান্নাকাটি শুরু করে দেবে। আবার রোদ উঠতো গো, রোদ আছে এখন বেশ। আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট করবো, সেই জন্য আর কি যাচ্ছি। মানে বাপের বাড়ি ওখানে যে মানে অ্যাকাউন্টটা রয়েছে ওটা ক্লোজ করে দেবো।
এখানে করবো, খুব অসুবিধা হয় যাওয়া আসা, ওই জন্য হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট করবো। পেনটা নিলাম না। কি পেন? যা, পেন তো লাগবেই, সামনে দোকান টোকান থাকলে কিনে নিব। সবাই বাহ কি, আমরা তো গ্রামে থাকি, আমাদের এখানে কিন্তু একটা ব্যাংকই রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আর যদি অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাই তাহলে রানাঘাটে যেতে হবে। আমি বাড়ির কাছেই করতে চাইলাম, কারণ কোনো সুবিধা অসুবিধা হলে আমি তাড়াতাড়ি আসতে পারবো। আর রানাঘাটে গেলে তো ঝামেলা, সেই জন্য এখানেই করলাম। আর এই ব্যাংকের সার্ভিসও ভালো, মিছরি পাপার এই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, যে কারণে আমি এখানেই করলাম। তো অ্যাকাউন্ট করার জন্য তো কিছু ফর্ম ফিল আপ করতে হয়, তো মিছরি পাপা সেগুলো করছে, 2টো ফর্ম দিয়েছে ফিল আপ করার জন্য। আর মিছরি দেখো এখানে চুপচাপ বসে আছে। মিছরি ব্যাংকের মধ্যে এতক্ষণ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওকে ছেড়ে দিয়েছি, আর এদিক ওদিক হেঁটে হেঁটে বেড়াচ্ছিল। খুব মজা না, কোথাও বাইরে আসলে ওর খুব ভালো লাগে, খুব মজা। বাড়ির ভেতরে একঘেয়ে থাকতে থাকতে না ভালো লাগে না। চলো, ব্যাংকের কাজ মিটলো, এবার বাড়ি যাই। তো হয়ে গেছে অ্যাকাউন্ট, সব কিছু জমা দিয়ে দিয়েছি, আশা করি হয়ে যাবে। আর এটিএম কার্ডটাও বললো চলে আসবে বাড়িতে। টাটা টাটা টাটা, তাড়াতাড়ি চলে আসবা। তালা দিয়ে রাখলাম, তালা দেওয়ার অভ্যাসটা অনেক দিন হলো চলে গেছে। মানে আগে যখন মিছরি হওয়ার আগে আমি বাড়িতে একা থাকতাম তখন তালা দিয়ে রাখতাম, মানে যখন আমার শ্বশুর শাশুড়ি বাড়ি থাকতো না। কিন্তু অনেক দিন হয়ে গেল তালা ঠালা দিই না। কিন্তু তালা দিলাম কেন জানো? কালকে রাতে হচ্ছে কতগুলো বদমাইশ ছেলে ছুকরা যারা একটু বদমাইশি করে, তো আমাদের যে বাইরে উঠোনে যে গেটটা রয়েছে না, যে টিনের বেড়াটা রয়েছে, সেই বেড়ার মধ্যে ধুমধাম করে বাড়ি মারছিল। তো যাই হোক, বদমাইশি করে এরা। তো পাশের বাড়িতেও মানে টিনের বেড়াতে এরকম বাড়ি মারছিল। তো কালকে রাতেও মানে ঘুমের ডিস্টার্ব হয়েছে। মিছির পাপা তো দৌড়ে রাস্তার ওখানে গেছে কেড়ে ঘেড়ে বলতে। তো যাই হোক, সেই জন্য হচ্ছে আমি তালা দিয়ে রাখলাম, ভয় করে আমার, তালা দিয়ে রাখলাম, বলা যায় না। যাই হোক, এখন মিছরি গেল দাদুর সাথে পিসির বাড়িতে। একদিক থেকে ভালো হয়েছে, আমার ঘরের অবস্থা তো এই দেখতে পাচ্ছ, জামা কাপড়ের চেয়ার, জামা কাপড় ভর্তি চেয়ার, প্রচুর জামা কাপড়। সারাদিনে একটু টাইম পাইনি গোছানো। দুপুরবেলার দিকটা, মানে দুপুরবেলা না বিকেলবেলার দিকটা ব্যাংক থেকে এসে আমি আর মিছরি দুজনে একটুখানি ঘুমাচ্ছিলাম। তো সন্ধ্যেবেলা মিছরিকে খাবার টাবার খাইয়ে দিলাম, ও চলে গেল। তো এখন চলো এটা গোছাই। আর তারপরে আবার রাতে রান্না আছে, রুটি করব, ভাত করব, রুটি ভাত দুটোই আজকে হবে। মানে মিছির পাপার আমি ভাবছি ভাত খাবো, আর শ্বশুরমশাই হচ্ছে রুটি খাবে। তো দুটোই করতে হবে, প্রচুর কাজ। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই। আর জানো তো, আমার ট্রাইপড যেটাতে আমি ভিডিও করি সেটা গেছে ভেঙে। কদিন আগে ঠিক করে দিল মিছির পাপা, আবার সেটা ভেঙে গেছে। মানে জোড়াতালি দিয়ে চলছে আর কি, মনে হচ্ছে বেশি দিন টিকবে না, আবার একটা নতুন কিনতে হবে। এখন এমনিতেই টাকা নেই আমার কাছে, তার উপর যদি আবার ওই জিনিসটা কিনতে হয় খুব মুশকিল। তো চলো পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাতটা বসিয়ে দিলাম, আর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো, ঘর গোছানো কমপ্লিট। খেতে পায় না, কি করবে, ওর মা ওকে খেতে দেয় না, পাটা তুলে খাচ্ছে, কি আশ্চর্য। দুষ্টু দুষ্টু একটা বদমাইশ। মা, সব পায়ের তলার নোংরাগুলো সব মুখের ভেতরে চলে গেল। দেখো তো, আরে বারণ করলে শোনে না, হাই বারণ করলে এবার কান্না করে দেবে। পাপা বকা দিয়েছে, আমি আর হাসবো না। বারণ করছে না, খুব দুষ্ট হয়ে গেছে, একদম কথা শোনে না। আর মুখে দেবে না এটা। এই যে আমার দিকে তাকাও, এই যে আমার দিকে তাকাও, এই যে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, এটা মুখে দেবে না। আর পা, ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে, তোমার দিকে তাকাবে কেন? ক্যামেরাতে ফোকাস করে, মুখে দেবে না পা। হ্যাঁ না মা, পা মুখে দিতে নেই। হ্যাঁ, নোংরা তো, পায়ের তলে কত নোংরা থাকে না, জীবাণু থাকে, সেগুলো তোমার পেটে চলে যাবে, পেটের মধ্যে এরকম করে ব্যথা করবে, তাই না? হ্যাঁ, আমার মা বোঝে, একটু বুঝিয়ে বললেই বোঝে মাটা। না বোঝে, বুঝিয়ে বললে বোঝে। তোকে না পাপা বকা দিল এখনই, এবার নাচ করছিস।
এখনই কেঁদে দিত, শুধুমাত্র ক্যামেরাটা অন করা রয়েছে, ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, তাই মানে সেই জন্য কাঁদলো না, নাহলে এক্ষুনি কান্না শুরু হয়ে যেত। ব্যাংকের কাজে লাগবে বলে কতগুলো ডকুমেন্টস বার করতে হয়েছিল, তো আমরা হারিয়ে গেলেও অসুবিধা নেই, কিন্তু এই ডকুমেন্টসগুলো যত্ন করে রাখতেই হবে। আর এখনই রেখে দিচ্ছি, কারণ আমার হয়তো মনে থাকবে না, তখন এদিক ওদিক ছড়াছড়ি হয়ে থাকবে, হারিয়ে যাবে। সেই জন্য আমি এখনই রাত্রিবেলায় ডকুমেন্টসগুলো রেখে দিলাম। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে।